হে আমার জামানেরা, খুব ঠান্ডা মাথায় শুনবেন। লক্ষ্য করে দেখা যায় অনেক মানুষ ফতোয়া দিয়েছে শাড়ি পরে নামাজ পড়া চলবে না। শুনেছেন না শোনেননি? শাড়ি পরে নামাজ পড়া চলবে না। ওরা নাকি 14 জনা মিলে বলেছে, 14টা মুফতি। আমরা 14টা মুফতি এক জায়গায় বসে বলছি, মায়েরা, বোনেরা, মেয়েরা, নারীরা, আওরাতেরা, স্ত্রীরা, বৌমারা, এরা শাড়ি পরে নামাজ পড়তে পারবে না। আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছি, কারা বসেছে? 14টা মুফতি এক জায়গায় বসে ওরা ফতোয়া দিয়েছে। 14 জন যারা মুফতি বসেছিল সব কোটা মোনাফেক, ওরাই হলো আহলে হাদিস। ওরা ফতোয়া দিয়েছে, আর ওই ফতোয়া নিয়ে তুমি বাড়িতে বললে হবে না মা শাড়ি পরে নামাজ হবে না। যারা শাড়ি খুলতি বলে তারা ভালো না খারাপ? যারা মাথা টুপি না রেখে নামাজ পড়ে ভালো না খারাপ? যারা মুখে দাড়ি রাখতে বিরোধিতা করে ভালো না খারাপ? যারা সালাম পড়তে নিষেধ করে ভালো না খারাপ? যারা মক্কায় যেতে বলে মদিনায় যেতে বলে ভালো না খারাপ? রসুল বলেছে এমন এমন কোরআন হাদিসের কথা বলবে, আমি রসুল বলছি ওরা আমার কেউ হবে না আর আমি ওদের কেউ হব না, ওরাই হবে দাজ্জাল আর কাজ্জাব। কথাটা মিলছে আগের কথার সঙ্গে? এমন এমন কথাবার্তা বলছে শাড়ি পরে নামাজ হবে না, এরম কোনো পৃথিবীর কোনো মসলার কেতাবে লেখা নেই। আমি আপনাকে এতটুকু বলতে পারি, বলা হয়েছে অকরনা ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের মেয়েদের মতন ঘোরাফেরা করা নিষেধ বলে দিয়েছে, কিন্তু পর্দার কথা বলেছে। রসুল উল্লেখ করেনি যে এখানে বোরকা পরো, শাড়ি পরো, পাঞ্জাবি পরো, পায়জামা পরো। নারীদের এমন কোনো উল্লেখ নেই, শুধু একটাই কথা বলেছে, পর্দা করতে হবে। বলো সুবহানাল্লাহ। এবার একটা কথা বলছি, আপনার বাড়িতে যদি আপনার মা, ওরা বলেছে সালোয়ার কমিজ, কি বলেছে? সালোয়ার কমিজ এখান থেকে নিয়ে আর এই পর্যন্ত থাকে, কথাটা ভালো। সালোয়ার কামিজ কিংবা চুড়িদার কোনো মা যদি পরে, একটু যুবক যুবতী লাগবে না? লাগবে তো। এই শুধু ওঠা নয়, আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী শাড়ি আপনার শাশুড়ি মা যদি পরে, আপনার স্ত্রী বাপের বাড়ি গেছে, আপনিও গেছেন, এখন আপনার স্ত্রী শাড়িটা রেখে দিয়েছে, যেহেতু মা মেয়ে শাড়ি পরবে, অসুবিধা কি আছে? এখন শাড়ি শুকনো হয়ে গেছে, মা গোসল করে নিয়ে মেয়ে শাড়িটা পরে নিয়েছে। তুমি নতুন বিয়ে করেছো, ঘরের ভিতরে কাপড় সাজানো কাজ করছে, কাপড় টাঙাচ্ছে, নতুন বিয়ে করেছো 3 মাস, এখন বিশাল একটা অ্যাকশান আছে, পিছন ধারদের জড়িয়ে ধরেছো। মা যখন পিছন থেকে বলছিস জামাই মাসলা হলো, যদি ইচ্ছাকৃত যদি শাওড়িকে কেউ যদি খায় শোনাপতে জোড়ায়, একদম মশলা 100-র ভিতরে 100 সত্য, ওর জীবনের মতন স্ত্রীটা হারাম হবে। কথা বুঝে এসছে? তাহলে যে স্ত্রী শাড়ি মা পরলে ধরা যদি না যায়, আর সেই মাকে সালোয়ার কামিজ আর চুড়িদার পরলে কিভাবে আমার মাথায় আসে না, কি অবস্থা। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় শুনবেন। আপনারা কলকাতায় অবশ্যই গেছেন। কলকাতায় যেটা একেবারে দেখা যায় সায়েন্স সিটির কাছে একটা দেখা যায়, একটা শিয়াদের মসজিদ আছে। সায়েন্স সিটির ওখানে শিয়াদের মসজিদ আছে। অ্যাকচুয়ালি কথা বলা যায় খাদিম কোম্পানির জুতো আছে। ওই জুতো ওই রোড ধরে যেতে গেলে ডান সাইড বাম সাইডে খাল পাওয়া যায়, ঝুপড়ি, আর ডান সাইডে বড় একটা মসজিদ আছে। ওই মসজিদে দারোয়ান রাখে, ওই মসজিদের গেটের কাছে গেটওয়ালা রাখে, যাতে অন্য মতের মানুষ মসজিদে ঢুকতে না পারে। আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি, ওরা হলো শিয়া আর শিয়ারা হলো কাফের। ওদেরকে কাফের এই কারণে বলা হয়, আল্লাহ নবী বলেছে আনা খতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে যদি নবী হতেন সেটা হযরতে ওমর হতো, কিন্তু নবীর দরজা শেষ, আর পৃথিবীতে কেউ নবী হবে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কিন্তু শিয়ারা কাফের এই জন্য হানাফি মাযহাব কাফের বলে থাকে। ওদের একটাই দোষ, ওদের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, মসজিদ আছে, সব আছে, কিন্তু ওরা আল্লাহ নবীকে নবী বলে বিশ্বাস করে এটা ঠিক, কিন্তু ওরা বারবার বলে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ওহিটা আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে, ওটা আলীর কাছে আসছিল, তাই ভুল করে নবীর কাছে চলে গেছে। তাহলে ওরা নবীকে মর্যাদা কম দিয়েছে,
আর আলীকে মর্যাদা বাড়িয়ে দিয়েছে, নবীকে কম দেবার জন্য ওই ব্যক্তি ইমানদার হতে পারে না। আল্লাহ নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে তুমি ইমানদার হতে পারবে না মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, তোমার সমাজ সম্পত্তি অপেক্ষায় আমি রসুল যতক্ষণ আমাকে বেশি বেশি না ভালোবাসতে পারবে ততদিন তুমি ইমানদার হতে পারবে না। হাদিস শরীফের মাসলা হলো এটা, তোমার মা যদি নবীর বিরুদ্ধে গালি দেয় তোমার মাকে মার্ডার করা লাগবে, তোমার বাপ যদি নবীর বিরুদ্ধে গালি দেয় নবীকে দেখা যায় বাপকে মার্ডার করা লাগবে, তোমার বন্ধু যদি নবীর বিরুদ্ধে গালি দেয় বন্ধুর বিরুদ্ধে মার্ডার করা লাগবে। আল্লাহর নবী সাহাবারা ছিল আর সাহাবাদের বাপগুলো নবীর বিরুদ্ধে গালি দিত, সাহাবাদের সামনে নিজের বাপ পড়ে গেছে, চিন্তা করেছে আমি যদি আমার বাপকে আমি ছেড়ে দেই হাসরের ময়দানে নবী বলবে আমার অপেক্ষায় তোমার বাপকে ভালোবেসেছিল, আমাকে জাহান্নামে যেতে হবে। ওই সাহাবাগুলো নিজের বাপের গর্দানটাকে আলাদা করে দিয়েছে। এ ভাইরা বাবাজিরা, নিজের বাপকে মারা যদি জায়েজ হয়, সাহাবারা মেরেছে প্রমাণ আছে, কিন্তু এরা এমন ব্যক্তি আল্লাহ নবীর মর্যাদা কমিয়ে আর আলীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। হানাফি মাসলার অনুযায়ী ওরা বেঈমান আর কাফের, ওদের কোনো ঈমান নাই। তাই ওরা যখন মসজিদে নামাজ পড়তে যায় ওরা একা একা নামাজ পড়তে যায় না, ওদের বাড়িতে আবাল বনিতা ছোট বড় যত নারী মুআন্নাস আওরাত বিবি দাদিমা থাকে প্রত্যেককে সালোয়ার কামিজ পরে মসজিদে নামাজ পড়তে নিয়ে যায়। তাহলে সালোয়ার কামিজ যারা পড়তে বলেছে ওরা শিয়াদের রীতিনীতিটাই পালন করেছে। এরা কোরআনের তাফসীর দেয় আর কোরআন সামনে রাখে, আদৌ এরা কোরআনের কথা বলে না, এরা অন্য মতের কথা বলে ইসলামটাকে শেষ করতে চায়। ফের বলছি ভাই, শাড়ি আপনি পরেন যেভাবে আপনার পেট পিঠ বুক চেহারা ঢাকা থাকবে, তবে এই নয় যে আপনি চুল খুলে দিয়ে নামাজ পড়বেন, তবে এই নয় যে আপনি বুক খুলে দিয়ে নামাজ পড়েন, তবে এই নয় যে আপনি কোমরের দিকে বেশি গুঁজবেন আর লাস্টে মাইনাস পয়েন্ট হবে না, ওরকম চলবে না। অ্যাকচুয়ালি পর্দার সঙ্গে নামাজ আদায় করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা পার হয়ে গেছে তো, আর 15 মিনিট বলি না, অসুবিধা হচ্ছে ভাই? আল্লাহ না, আল্লাহু আকবার, আল্লাহ না, আর 15 মিনিট রয়েছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আর একটা কথা খুব ঠান্ডা মাথায় শুনবেন। ও ভাইরা বাবাজিরা, ওরা যদি নবী প্রেমিক এত হয়, নবী প্রেমিক হত হয়, আমাদের মাথায় যে টুপি আছে এটা লম্বা না গোল? গোল তো ভালো কথা। এখানে একটা স্টেজ করা হয়েছে আর স্টেজে একটা ব্যানার দেওয়া হয়, এটা বুঝে নেওয়া হয় এটা জলসার স্টেজ। বিয়ে বাড়ির জন্য আলাদা স্টেজ, পার্টি মিটিংয়ের জন্য আলাদা স্টেজ, এক একটা লোগো। আপনি মুসলমান, আপনার একটা লোগো, সেটা হলো দাড়ি কিংবা আল্লাহ আল্লাহ নাম। আপনি একটা খ্রিস্টান, আপনার গলা ঝুলবে ডাক্তারবাবুর মতো যোগ চিহ্ন একটু লম্বা। তাহলে এক একজনের লোগো আছে। ও ভাইরা বাবাজিরা, দেখা যায় মশলা যদি গোল টুপি পরা যদি জায়েজ হয়, এটাই যদি শরিয়াতে জায়েজ হয়, পৃথিবীতে লক্ষ লক্ষ ব্যক্তি তারা লম্বা টুপি পরে না। গোল টুপি যদি শরিয়াতে জায়েজ হয়, ওরা লম্বা টুপি পরে কেন? জানা সত্ত্বেও পরে, শুধু দলকে টিকিয়ে রাখার জন্যে। ইমান যাক, আমার দেখার দরকার নেই, দল থাকুক। গোল পিরহান পরা এটা হলো সুন্নাত, আর লম্বা কাটা জামা পরা ওটা হাদিস। কোথা মাথায় গেছে ভাই? গোল পিরহান পরা, গোল জামা পরা এটা হলো সুন্নাত, আর কাটা জামা পরা হাদিস। আপনি হাদিস পালন করবেন না সুন্নাত পালন করবেন? আওয়াজ আসছে না একদম। দাড়ি রাখা সুন্নাত না হাদিস? সুন্নাত। মাথায় টুপি দেওয়া সুন্নাত না হাদিস? সালাম দেওয়া সুন্নাত না হাদিস? মসজিদে ডান পা দিতে হয় সুন্নাত না হাদিস? পায়খানা থেকে বার হতে গেলে ডান পা সুন্নাত না হাদিস? ঈদের নামাজে যাবেন আসার সময় অন্য রাস্তায়, ওটা সুন্নাত না হাদিস? সুন্নাত তো।
তাহলে মাথায় যদি গোল টুপি দোবা পরা হয়, যদি যে গোল টুপি হোক, যে ডিজাইন পরে, গোল টুপি পরা যদি সুন্নাত হয়, লম্বা টুপি যারা মাথায় দিয়েছে তারা কি জানে না? জানে, কিন্তু অন্তরে আর কপালে মোহর পড়ে গেছে, ওরা ওই লোগো নিয়ে ঘুরবে, আমাদের দল বাঁচুক। গোল পিরহান পরা হলো সুন্নাত, কিন্তু লম্বা কাটা জামা পরা হচ্ছে হাদিস। হাদিস পালন করলে জান্নাত পাবে না, সুন্নাত পালন করলে জান্নাত পাবে। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার বলছি, আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আহলে হাদিস তারা হাদিস পালন করে, আমরা হাদিস মানি, আমরা হাদিস মানি, সুন্নাত মানি, কিন্তু তারা সুন্নাত মানে না। তবে একটা কথা বলছি, এখানে কমিটির ছেলে বসে আছে না? নেই? আছে তো। তাহলে যারা কমিটির ছেলে তারা অবশ্যই এক্ষুনি শ্রোতা হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? কিন্তু যারা শ্রোতা তারা তো কমিটির ছেলে নয়। যারা কমিটি তারা অবশ্যই শ্রোতা, কিন্তু যারা শ্রোতা তারা কমিটির। যিনি অফিসার তিনি অবশ্যই পুলিশ, তবে যিনি পুলিশ তিনি অফিসার। কথা বুঝতে পারছো বাবু? যিনি অফিসার তিনি অবশ্যই পুলিশ, তবে যিনি পুলিশ তিনি অফিসার নয়। যিনি রসুল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রসুল নাও হতে পারে। যেটা সুন্নাত সেটা অবশ্যই হাদিস, তবে যেটা হাদিস সেটা সুন্নাত নাও হতে পারে। আমরা হাদিস নেই না, নেই সুন্নাত। বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা যাচ্ছে ভাই, এ কেউ বলবে না, বললে তো দাউদ হবে না, দাউদ মরে যাবে, দাউদ মরে যাবে। আল্লাহ, আমি আপনার কাছে বলছিলাম, খুব ঠান্ডা মাথায় শুনবেন, খুব ঠান্ডা মাথায় শুনবেন। ও ভাইরা বাবাজিরা, আপনারা নামাজ আদায় করেন, নামাজ আদায় করবেন। কোন নামাজ আদায় করবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নিয়াত করলেন, নিয়াত করে আপনি যখন দেখা যায় সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ে একটা কেরাত পড়লেন, রুকু সাজদা আপনি গেলেন, আপনি সাজদায় চলে গেলেন, আপনি তাশাহুদে বসে আপনি সব কিছু পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়েছেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এবার হাত তুলে মোনাজাত করবেন। আল্লাহ আমার ছেলেকে সুস্থ রাখো, আল্লাহ কামাইতে বরকত দাও, আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ রোগ থেকে শেফা দান করে দাও, ভারতবর্ষকে শান্তি বানিয়ে দাও। অনেক দোয়া পানি চেয়েছো, আর দোয়া চাওয়ার শেষে অনেক ব্যক্তি বেরাহমাতিকা ইয়া রহমান রহিমিন চালিয়ে দেয়। হাদিস শরীফে এসেছে আল্লাহর নামে শুরু করবে আর আল্লাহর নামে শেষ করবে, ওটা হলো হাদিস। হাদিস হাদিস আমি অমান্য করব না, ওটাই হলো হাদিস। কিন্তু একটু আগিয়ে যাওয়া লাগবে। নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বার হয়েছিল 300 বছর 350 বছর হাদিস পালন করেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহকে ডেকেছে, ওটাই হাদিস পালন করেছে। আর যখন নবী পাকের নামের ওসিলা যখন ডাক দিয়েছে তখন আল্লাহ কান্নাকাটি বন্ধ করে দিয়েছে। তাহলে হাদিস পালন করেও লাভ হয়নি, আর যে সুন্নাত পালন করেছে আল্লাহ কান্নাকাটিকে বন্ধ করে দিয়েছে। এ জামানার কিছু নামাজি মোত্তাকি আছে, ওরা ডান দিকে বাম দিকে সালাম ফিরায় বেরাহমাতিকা ইয়া আর রহমান রহিম। ওই রকম নবী আদম 350 বছর বলেছে, কাজ হয়নি, কাজ হয়নি। আর যেই নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চেয়েছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সমস্ত দেখা যায় কান্নাকাটি বন্ধ করে দিয়েছে। তাই আমি হানাফি মাযহাবের আলেম, ফুরফুরা দাদা পীরের ভক্ত আর সুন্নি জামাতের একজন ভক্ত, তাই আমি হাদিসটাকে বাদ দিয়ে সুন্নাতটা পালন করে নিয়েছি, যাতে নবী আদম যে কবজায় বেঁচেছে আমিও সেই কবজায় বাঁচবো বলে বেরাহমাতিকা মাথায় রাখি, কিন্তু কলেমা দিয়ে আমি মোনাজাত শেষ করি। আরেকটু জোরে মাথায় যাচ্ছে বাবা। ওরাই বলবে এটা হাদিস, হাদিস অবশ্যই হাদিস, কিন্তু সুন্নাত কিনা দেখো। আল্লাহ, হাদিস শরীফে এসেছে, ও ভাইরা বাবাজিরা, কোরআন শরীফে এসেছে ফানকি হমা তবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহর কোরআন বলেছেন একটা, দুইটো, তিনটে কিংবা চারটে বিবাহের কথা বলেছে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি বলেন আমি হাদিস পালন করব, তাহলে কোরআন শরীফে এসেছে 4টে বিবাহের কথা। আল্লাহর কোরআন বলেছেন ওয়াহিদা, যদি শক্তি না থাকে তুমি একটা বিবাহ করো। এ ভাইরা বাবাজিরা, শক্তি যদি না থাকে
একটা বিবাহ করার কথা বলেছে। পরে রসুল বলেছে শক্তি যদি মোটেই না থাকে তুমি রাখো রোজা, আর দেখা যায় ফায়ার গেম খেলে তুমি সময় কাটাও, তোমার রোজা রাখবে কিংবা ফায়ার গেম খেলে সময় কাটাও, স্ত্রীর কাছে তোমার ক্ষমতা প্রয়োগ করার যোগ্যতা নেই বলে তুমি বারবার রাতের বেলা তুমি সময় কাটাও। কোনো পুরুষেরা আছে এরা বন্ধুর কাছে ঘুমাতে যায়, কোনো পুরুষেরা আছে বন্ধুর বাড়িতে বেড়াতে যায়, কোনো পুরুষেরা আছে দোকানের পটচালা কিংবা পোটে চেয়ার বেঞ্চিতে রাত 1-2 পর্যন্ত ওরা সময় কাটায়। এর দ্বারা কি বুঝতে পারি না তোমার স্ত্রী চালার যোগ্যতা নেই। তাই আল্লাহর কোরআন বলেছেন ওয়াহিদা, তুমি একটা বিবাহ করো। আল্লাহর নবী পরে বলেছেন যদি তোমার একটা বিবাহ করার ক্ষমতা যদি না থাকে তুমি রাখো রোজা, হয়ে যাবে সোজা। আরে ওটাই হলো দেখা যায় শরিয়াতের মাসলা। তাহলে একটা পুরুষ 4টে বিয়ে করার যোগ্যতার কথা বলেছে। আপনি যদি বলেন আমি হাদিস মানবো, চলেন হাদিস শরীফে দেখেন আল্লাহ নবী বিয়ে করেছেন 9টা। কোন হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বিয়ে করেছে 11টা। বসিরহাট হুজুর একটা কেতাব লিখেছেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী। ওই জীবনীতে হুজুর আমার বর্ণনা করেছেন আল্লাহ নবী বিবাহ করেছে 13টা। তাহলে একটা জায়গায় এসছে 11, একটা জায়গায় এসছে 9, আর একটা জায়গায় এসছে 13। তুমি যদি বলো আমি হাদিস পালন করব, তাহলে 13টা 9টা আর 11টা বিয়ে করে তুই জাহান্নামে যা। মাথা যায়নি? হাদিস শরীফে এসেছে, হাদিসটা বুখারী শরীফে এসেছে দাঁড়িয়ে প্রস্রাব ফেরা জায়েজ। আচ্ছা এর ভিতরে কে প্লেন চেপেছেন একটু হাত তোলেন, একটু প্লেন যারা চেপেছেন। হাজি সাহেব থাকলে ও ভাই চেপেছে মাশাল্লাহ। ভাই প্লেনে যখন প্রস্রাব লেগেছিল গিয়েছিলে টয়লেটে গিয়ে দেখবে অবস্থা খুব করুণ কান্না। আমি তো 2বার গিয়েছি আর 2বার শুধু ব্রেক মেরে পালিয়ে এসেছি। জীবনে বসে প্রস্রাব, জীবনে দাঁড়িয়ে প্রস্রাব ফিরিনি জ্ঞান থেকে নিয়ে, আর বসে প্রস্রাব ফেরার সুব্যবস্থা ওখান তো নেই। ওখানে গিয়েছি দেখি না দাঁড়িয়ে প্রস্রাব, তাহলে শিশির ক্যামেরা আছে নাকি দেখি ভালো করে, হয়তো শালারা রেকর্ড করতে পারে। দেখ মরিষা দাঁড়িয়ে বসে ভালো করে দেখে টেকে নিলাম, কোথাও কিচ্ছু নেই, কোনো রকমে ওখানে দাঁড়িয়ে প্রস্রাব বলেন ফিরতে হয়েছে। ফিরে নিয়ে পানি খুঁজবো কোথায়, পানি খুঁজে পাইনি। সমস্যা ওটা না ক্লিয়ার না করলাম, কিন্তু পানি কই। এদিকে সেদিকে চেয়ে দেখি যেরকম মায়েদের টিস্যু ব্যবহার করা হয় একটু ভিজা মতন 4 কোনা কাপড়, ওই রকম 2টো থাক রাখা রয়েছে, একটা রোল একটা টিস্যু। এখন কোনটা লেবে লাও, এলাপথিক না হোমিওপ্যাথিক? কোনো রকমে টিস্যু নিয়ে ব্যবহার করে আসলাম। রসুল আজ থেকে 1500 বছর আগে বলেছে দাঁড়িয়ে প্রস্রাব ফেরা জায়েজ, তবে ওই পরিবেশের জন্যে। বলে সুবহানাল্লাহ। ওটাই হলো হাদিস। তুমি যদি হাদিস পালন করো সারা জীবন দাঁড়িয়ে পেশা ফেরে, যদি বসে পেশা ফেরো মাজা ভেঙে দেবো। মাথা যাচ্ছে ভাই? ওটাই হাদিস। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা আহলে হাদিস না, আমরা হলাম আহলে সুন্নাত আল জামাত। আল্লাহ নবী বলেছেন আহলে সুন্নাত আল জামাত যারা হবে ওরাই হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার সোনার মানিকেরা, আমি আপনাদের কাছে আগের বছরে বক্তৃতা করতে এসেছিলাম। ওই বক্তৃতা বলেছিলাম পৃথিবীর জমিনে চেহারার দাম নেই, রক্তের দাম নেই, বংশের দাম নেই, পৃথিবীর জমিনে কোনো দাম নেই, দাম আছে একমাত্র ঈমান। আমি এই ওয়াজটা আগামী বছর করেছিলাম, আজই পর্যন্ত আমার মাথায় আছে। এবারে আমি আপনার কাছে ঈমানের কথা বলছি, আবার সেই ঈমানটা আবার জুড়ে নিলাম। আর একটু আগিয়ে চলে যাও। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন ও ভাইরা বাবাজিরা, একটা মহিলা আল্লাহ নবীকে দাওয়াত করেছেন। মহিলার বাড়িতে নবী পাক গেছে, নবী পাকের সঙ্গে অসংখ্য কিছু সাহাবারা চলে গেছে। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন আমার বাড়িতে এসেছেন আপনাকে দাওয়াত করলাম, আপনি একটু খেতে বসেন। নবী আমার যখন বসেছে, আপনারা ঠান্ডা মাথায় শোনেন, আপনাদের এলাকায় পানি হলে কি সাপ যায়? ওই পিছন দিকে লেজ কুমিরের মতন গো সাপ না কি সাপ বলে? উড়গেল সাপ বলে। উঠানে ঘরের ভিতরে চলে আসে, কঠিন জিনিস। এখন গোড়গেল হোক আর গোড়গেল সাপ হোক আর গো সাপ হোক, সবার নাম তো একই, কলেরা ডায়রিয়া নাম। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি হাদিস শরীফে এসেছে আল্লাহ নবীকে দাওয়াত করেছে, আর ওই মহিলাটা ওই গোড়গেল সাপ গো সাপ রান্না করে দিয়েছে।
আল্লাহ নবী খাদ্যটা সামনে নিয়ে খুশি, আল্লাহুম্মা আতিমান আতামানি আসকিমান আসাকানি ওয়াজআলানি মিনাল মুসলিমিন। আল্লাহ নবী খুশি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, মহিলা তুমি খাবার দিয়েছো কোথায়? হুজুর আপনার সামনে পেশ করলাম। আল্লাহ নবী খাবারটা সামনে রাখলেন, সামনে রেখে ডেকে টেকে নিয়ে খাদ্যটা একটু সরিয়ে দিয়েছেন। কোথায় সরিয়ে দিয়েছে? খাদ্যটা আর একটা সাহাবাকে দিয়েছে, মানে বোঝাতে চেয়েছে আমি খাবো না, তোমরা খাও। ওটা যদি হারাম হয়, নবী কি সাহাবাদের হারাম খেতে দেবে? ওটা যদি হালাল হয়, নবী তো ঝুটা করে দেবে। বুঝতে পারছেন কি বলেছি? খুব ভালো করে বুঝবেন। ওটা যদি হারাম হয়, নবী তো নিজে খাবে না, কাউকে খেতে দেবে না। আর ওটা যদি হালাল হয়, নবী তো ঝুটা করে দেবে, আর সাহাবারা গুনো খাবে। আল্লাহ নবী খেলেন না, সাহাবাদের কাছে দিলেন। সাহাবারা দেখলো নবী যখন খায়নি, আমরাও খাবো না। জোরে বলেন। সাহাবাটা নিয়ে আর একজনের কাছে ঠেলে দিলেন, ওই সাহাবাটা নিয়ে আর একজনের কাছে ঠেলে দিলেন। ঠেলতে 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 শেষ মাথায় কোথায় গিয়েছে আর তাফসীরে পাওয়া যায় না, ওই পর্যন্ত শেষ। ঐতিহাসিকরা বর্ণনা করেছেন গোশাপ খাওয়া ওটা হলো হাদিস, তবে নবী যখন খায়নি ওটা খাওয়া চলবে না। তবে খাবার কথা হাদিসে এসেছে আনাবু ইস্তু মুআল্লিমান, আর নবী হলো আমাদের শিক্ষক। নবী যদি খেতেন আমরা ছাত্র নবীর দেখা দেখি খেতাম। নবী খায়নি, আমরাও খাইনি, এটাই হলো নবীর নিয়ম পালন করা সুন্নাত। আর নবী যখন খেতে বারণ করিনি, খাইনি, ওটা হয়েছে হাদিস। যারা হাদিস পালন করো, আগামী দিন থেকে ছাগল মুরগি গরু বাদ দিয়ে একটু গোশাপ রান্না করে খেও। আর যারা সুন্নাত পালন করো, তোমরা বাবা খেও না। একটাই উদ্দেশ্য, আহলে হাদিস আর আহলে সুন্নাত। তো দুবার সেরে দুবার, আর যদি একটা বছর আল্লাহ হায়াতে রাখে, একদম ধরে ধরে বলছি, অসুবিধা হচ্ছে? খুব ধরে ধরে বলছি, ভালো করে বুঝতে হবে। আমরা যে পারা নাম্বার, পৃষ্ঠার নাম্বার, আয়াত নাম্বার, সাকির নাম্বার, এ খণ্ড ও খণ্ড, বসিরহাট আল্লামা হুজুর যখন নামাখালীতে ওয়াজ করতে গেছে, একজন উঠে বলছে, রুহুল আমিন দাঁড়াও। বললো কি? এই দেখো আমার কাছে একটা কেতাব আছে, এই কেতাবে লেখা এসছে যে হানাফি মাযহাবের কেতাব কি লিখেছে, যে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কলমে লিখেছে, আমার যারা অনুসরণ করেছে তারা সব জাহান্নামে হয়তো চলে যাবে। একদম বসিরহাট হুজুর বলতে, কই কেতাবটা দাও দিনি। কেতাবটা দেখিয়েছে, বলে তাই তো না, লেখা আছে। সাল তারিখ ধরে দেখতেছে যে মাত্র তো 13 বছর আগে কারা কেতাব। কত বছর আগে কারা? 13 বছর আগে কারা। বসিরহাট হুজুর কচি একটুকুনি দাঁড়া, ওই কেতাব আমার কাছে আছে। ভালো করে বুঝবে, ওই কেতাব আমার কাছে আছে। বসিরহাট হুজুর ওই কেতাব তুলে দিচ্ছে 70 বছর আগে কারা কেতাব। আর একটু জোরে বলেন। তাহলে এই কেতাব আর ওই কেতাব দুটো সমান, কিন্তু বয়সের পার্থক্য। ওই কেতাবটাকে নিয়ে অবিকল নকল করেছে, কিন্তু তারিখটা নকল করার আর সময় পেল না, খেয়াল নেই। বসিরহাট হুজুর ধরে ফেলেছে, আর ইমাম আজমের নামে মিথ্যা কথা লিখেছে। আদৌ কিন্তু এগুলো মিথ্যা মিথ্যা, আমাদের পীর মাশায়েখরা এ কথা বলিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় কঠিন, বুঝতে পারছেন ভাই? কত বড় কঠিন। আপনাদের এলাকায় বলছে এই বাজারে একটা দোকান, ওই দোকান যে কেনবে সে মার্ডার হবে। খুব ভালো করে শুনবেন। এখন আমি বলেছি ওই দোকানটা যে কেনবে এ বছরের ভিতরে সে যদি মার্ডার হয়, একটা চাল খেলা যায়। কি চাল? 1415 সালের একটা কাগজ পাওয়া যায়, প্যাড কাগজ পাওয়া যায় না, ওই কাগজ লিখে নেবে যাই, দেখ 13 বছর আগে জায়গা কেনা। কি ঘোড়ার ডিম গল্প বলতেছিস, মাথা যায়নি? কি বলেছি? 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, আমি 27 ধরে নিলাম, 11 বছর। আমি বলছি দেখ 11 বছর আগে তোদের এই দোকান কেনা, তোরা এবছরে ঝগড়াবাদি কোনো লাভ হবে? 11 বছর আমার কেনা, সত্যি কি 11 বছর আগে কেনা? ওই প্যাটে যে সাল তারিখ থাকে না, সেই পিছনে সাল তারিখ ধরে নিয়ে ওই প্যাটে সই করা হয়েছে। মাথায় গেছে? মাথায় গেছে? তাহলে জনগণ দেখবে কি যে সত্য তো সেই 11-12 বছর আগে জমি কিনেছে, কিন্তু আদৌ চিটিংবাজি। তা এরা যে কেতাবগুলো দেখাচ্ছে 23,212 নম্বর পৃষ্ঠার
5711 নম্বর পৃষ্ঠার ও বইয়ের সঙ্গে হাদিস বোখারির সঙ্গে খুলে দেখো, একটাও মেলে না, একটাও মেলে না। মারাত্মক কঠিন ভাই, ইমান চুরি করছি, ইমান চুরি। আমি আপনার কাছে লম্বা কথা বলবো না। ও ছেলেরা, বাচ্চারা, একটু নামাজের কথা বলতে হবে, আমার মায়েদের কথা বলতে হবে। তবে আমাদের মায়েদের একটাই কথা বলি, ওরা যখন শাড়ি পরতে নিষেধ করেছে, আমি আপনাকে শাড়ি পরতে নিষেধ করব না। আপনি শাড়ি পরেন, অবশ্যই শাড়ি পরেন, কিন্তু আপনাকে পর্দার সঙ্গে থাকতে হবে, চেহারা দেখা গেলে চলবে না। আল্লাহ নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুম মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা। পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো ইমরাতুন সালিহা, ওটাই হলো নারী, ওটাই হলো আপনার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এতক্ষণ আপনাদের কাছে বলেছি, আমি কোরআনের কথা বলেছি না নবী সুন্নাতের কথা বলেছি? আমি কোরআনের কথা বলার সময় পেলাম না, কেন? কোরআন এসেছে শেষে আর আমার নবী এসেছে আগে, তাই নবীরটা আগে বলে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার কাছে আর একটা কথা বলা যাক। লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবী এক সময় বলেছিলেন সাহাবায়ে কেরাম, আসরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত আসরের নামাজ। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আর হাদিস শরীফে পাওয়া যায় আসরের নামাজ 4 রাকাত সুন্নাত, 4 রাকাত জোরে বলো ফরজ। আল্লাহর নবী মসজিদে নববীতে 4 রাকাত আদায় করে ঘরে গিয়ে পর্দাটা টেনে দিয়ে, কেউ বলেছেন 4 রাকাত, কেউ বলেছেন 2 রাকাত নবী আমার নামাজ পড়ছেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি নামাজ পড়ছেন, আমরা পড়বো না? নবী বললেন, এটা নবীদের জন্য খাস, তোমাদের জন্য নয়। বলো সুবহানাল্লাহ। ওটা তো হাদিসে এসছে। তাহলে কাল থেকে যারা বলে আমরা হাদিস মানি, তাকেও পড়া লাগবে। মাথা যায়নি? তাদের পড়া লাগবে। আল্লাহ, আমি আপনার কাছে বলতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় শুনবেন ও ভাইরা, বাবাজিরা। আমি আপনার কাছে আর একটা কথা বলছি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, পৃথিবীর জমিনে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো, ফের ভুল বলেছো, বিশাল ব্যাখ্যা ভুল হচ্ছে এই জায়গাটায়। তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এখানে তো সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত, তুমি হাদিস কাই পাইলে? যেমন একটা ফতোয়া জারি করে এলাকার অনেক আলেমেরা, দূর দেশে সফর করা চলবে না, ওরা বলতে বলতে বলে ফেলে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া চলবে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, পৃথিবীর জমিনে এমন কোনো হাদিস নেই যে মাজার জিয়ারত করতে যাওয়া নিষেধ। ও ভাইরা, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় শুনবেন। আমি আপনাকে বলেছি হাদিস শরীফে এসেছে, লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে, তোমরা যখন হাঁটবে, তোমরা যখন ছুটবে, তোমরা যখন সফর করবে, তোমরা যখন প্লেনে যাবে, তোমরা যখন বাসে যাবে, এক কথা তোমরা যখন উটের হাওদার হয়ে যাবা আশা করবে, ইল্লা ইলা সালাসাতিন মাসাজিদিন, তোমরা দুটো জায়গায় দেখা যায়, 3টে জায়গায় তোমরা নামাজের জন্য দৌড়াতে পারো, নামাজের জন্য যেতে পারো। একটা হলো কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। একটা হলো মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। একটা হলো মসজিদুল আকসা, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। নবী বলেছেন, নামাজের জন্য বেশি নেকি নেওয়ার জন্য মক্কা মদিনার প্যালেস্তাইন মসজিদুল আকসায় আসতে পারো, আর নামাজের জন্য অন্য কোথাও বেশি নেকি নেওয়ার জন্য তোমরা গেলে ওটা ভুল হবে, ভুল হবে। আপনি যদি বলেন আমি প্রতিদিন ফুরফুরা শরীফে মসজিদে গিয়ে নামাজ পড়বো, ওখানে বেশি নেকি হবে, এই হাদিস অনুপাতে আপনি ভুল করছেন। কেন? আপনার মসজিদে নামাজ পড়া লাগবে। আপনি যদি বলেন আমি যাব একটু দোয়া খায়ের জন্য, তখন আপনি যেতে পারেন। তাহলে এই হাদিসে এসেছে 3টে মসজিদে সফর করা যায় নেকি নেওয়ার জন্য নামাজের উদ্দেশ্য। একটা কাবা শরীফ, একটা মদিনা শরীফ, আর একটা হলো প্যালেস্তাইন মসজিদুল আকসা। আর কিছু ভণ্ড আলেমরা বলেছে জিয়ারত করা নিষেধ।
হাদিসটা কি আর মানে হচ্ছে কি দেখেছেন? বলেছে কি জিয়ারাত করা নিষেধ। আমি আপনাকে বলছি জিয়ারাত করা যদি নিষেধ হয় সফর করে, ওটা আমি মেনে নিলাম, কিন্তু আল্লাহ নবী এক জমায় বসে আছেন। আম্মা জান মা আমিনাকে বললেন, আমিনা, অনেক ছেলেরা এসে তাদের বাপের কাঁধে উঠে বাড়ি চলে যায়, আমার কি আব্বা আসবে না? মা আমিনা বললেন, তোমার আব্বা আর আসবে না। ও আম্মা জান, আমার আব্বা কোথায়? দেখাবে চলো। যুক্তির অ্যাঙ্গেলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মাজার জিয়ারাতের উদ্দেশ্যে যাওয়া যদি নিষেধ হয়, আল্লাহ নবী নিজের মায়ের কাছে গেল, আর নিজের মা কোলে করে বুকে করে নিয়ে উটের পিঠে করে নিয়ে আব্দুল্লাহর মাজার দেখানোর জন্য যাচ্ছিল। ঠিক না বেঠিক? তাহলে মাজারের উদ্দেশ্যে যাওয়া যদি শরিয়াতে হারাম হয়, আল্লাহ নবী তো মায়ের সঙ্গে বাপের মাজার দেখার জন্য যাচ্ছিল, আর আমরা দুখানি হাত তুলে দোয়া করলে যদি শিরক আর বেদাত হয়, নবী আমার আব্বাজানের কবর জড়িয়ে ধরে কাঁদছিল। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কিছু আহলে হাদিসরা আছে বাবা, আমাদের ভুল ধরতে গিয়ে বরং আল্লাহ নবীর কাছে ওদের ভুলটা চলে যায়। মানে আল্লাহ নবীকে তো ভুল ধরলে ঈমান থাকবে না, তাই আমাদেরকে বন্ধ করে যাতে বোঝাতে চায় নবী হয়তো ওটা ঠিক করেনি। তাহলে কবরের উদ্দেশ্যে যদি যাওয়া শরিয়াতে না জায়েজ হয়, আল্লাহ নবী নিজের আম্মা জানের সঙ্গে নিজের আব্বা জানের কবর দেখার জন্য তো গিয়েছিল, তাহলে আজমিরে আমরা যদি কবর দেখতে যাই, এটা যদি নিষেধ হয়, ওটাও নিশ্চয়ই নিষেধ হওয়ার যোগ্য। হ্যাঁ ঠিক না বল? শুধু বলে খণ্ড খণ্ড খণ্ড, দূর ঘোড়ার খণ্ড। খণ্ড কি হয় বাবা? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আর একটা কথা বোঝাতে চেয়েছি। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায়, এখন আপনার আঙুল কেটে গেছে, এই আঙুলটা খাওয়া শরিয়াতে না যায়, যেটা হলো হারাম, চলবে না। গায়ের থেকে নির্গত যে রক্ত বাহির হয়, এই রক্তটা খাওয়া চলবে না, এটা হলো শরিয়াতে না যায়, হারাম। এবার আমি আপনার কাছে আর একটা প্রমাণ দিতে চাই। তাবলিগ জামাত যারা আছে, তাবলিগ জামাতে দুটো বই পড়ায়, একটা হলো তাবলিগে নিসাব, আর একটা দেখা যায় মোস্তাকাব হাদিস বলে একটা কিতাব পাওয়া যায়। একটা হলো তাবলিগে নিসাব, আর একটা হলো ফাজাইলে আমল। কম বেশি এই বইগুলো পড়ানো হয়। ওর ভিতরে একটা হাদিস দিয়ে রাবাত করা আছে, আল্লাহ নবী একটা যুদ্ধের মাঠে চলে গেছে, আর বেদিনীরা যখন তীর ছুঁড়েছে, নবীর কাছে তীরের ফলাকটা দেখা যায় কিছুটা ঢুকে গেছে। আল্লাহ নবীর মাথা দিয়ে রক্তটা জারি হয়, রক্তটা নির্গত হয়। আবু বাক্কার আর একটা কার নাম এসছে আমার খেয়াল নাই, বহু বছর আগে পড়েছিলাম। আবু বাক্কার হুজুরের নাম এসেছে, আর একটা সাহাবার নাম এসেছে। ওই সাহাবাটা পিয়ালা দিয়ে মাথার কাছে ধরে রেখেছে, গল গল করে রক্ত জারি হয়। ওই সাহাবাটা রক্তটা ধরলেন, আর আবু বাক্কার ধরলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে যায়। রক্তটা নিয়ে ওই সাহাবা চিন্তা করলেন, আমি যদি রক্তটা দুনিয়ার মাটিতে ফেলে দেই, তাহলে আল্লাহ নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, বাবা সাহাবা, তুমি আমার রক্তটা মাটিতে ফেলে দিয়েছো, তুমি মাটিকে সঙ্গে আর আমার রক্ত কি তুমি সমান করলে? এই রক্তটা যদি আমি গাছে লাগিয়ে দেই, আল্লাহ নবী রক্তটাকে বেইজ্জতি করা হবে। এই রক্তটা যদি দুনিয়ার কোনো পানির নালা, ড্রেনে আর ঝরনায় যদি ফেলে দেই, আল্লাহ নবীকে বেইজ্জতি করা হবে। ওই রক্তটা তিনি আল্লাহ নবীর ইজ্জত দেওয়ার জন্য ঢক ঢক করে তিনি পান করে নিয়েছে। আল্লাহ নবী স্বাভাবিক অবস্থায় ঘুরে এসেছে। নবী জিজ্ঞাসা করলো, বাবা সাহাবারে, তোমরা আমার ফলকে তুলতে গেলে তোমাদের দুটো দাঁত ভেঙে গেছে। দুটো দাঁত ভাঙার কথা ওই বইতে লেখা এসেছে, তবে আমার রক্তটা কোথায়? আমার রক্তটা ফিরিয়ে দাও। একটা সাহাবা বললেন, হুজুর আপনি বিয়াদবি মাফ করবেন, আমি আপনার রক্তটা দুনিয়া নদীতে খালে আমি গাছে মাটিতে ফেলে দিতে পারতাম, কিন্তু আপনার সম্মান দেওয়ার জন্য আপনার রক্তটা আমি ঢক করে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী বলেছে, বাবা সাহাবা তুমি জানো না, কোরআন বলেছে রক্ত খাওয়া হারাম, তুমি কেন রক্ত খেয়েছো? ওই সময় সাহাবাটা চিৎকার দিয়ে বলল, যে কোরআনে আল্লাহ বলেছে রক্ত খাওয়া হারাম, ওই কোরআনে আল্লাহ বলেছে ফাত্তাবিউনি হিবকুমুল্লাহ, আমার হাবিবকে ইত্তেবা করলে আমি আল্লাহ আমাকেই ইত্তেবা করা হয়ে যাবে। আবার আল্লাহর কোরআন বলেছেন, আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। আমি কোরআনের
তুলনায় মর্যাদা দিতে পারলাম না, কিন্তু আপনার মর্যাদা যখন দিয়েছি অবশ্যই কোরআন আর আল্লাহ মর্যাদা পেয়ে গেছে। আল্লাহ নবী ওই জন্য দোয়া করেছিলেন, বাবা সাহাবা কাছে এসো, মাথায় হাত রেখে বলেছিলেন, আমার রক্ত যিনি পান করেছে জীবনে জাহান্নামে যাবে না। তাহলে হাদিসে এসেছে কি রক্ত খাওয়া হারাম, কোরআনে এসেছে কি রক্ত খাওয়া হারাম। বসিরহাট আল্লামা হুজুর কেতাব লিখেছে, কেতাবটার নাম হলো সায়াকুল তাফসীর। ওই দুই পাড়ায় তাফসীরে লিখেছে রক্ত খাওয়া হারাম, আর আল্লাহ নবী বলেছে আমার যে রক্ত খেয়েছে জাহান্নামে যাবে না। তাহলে আমরা হাদিস মানি না, আমরা মানি নবীকে। নবী হলো সুন্নাত। জোরে বলেন, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। মাথায় কি যাচ্ছে বাবা? বাবা এমন ঔষধ আছে রোগীকে খাওয়াবো ভেলিগুড়ের পানি, রোগীও মরবে না, রোগও সারবে না, সারা জীবন হুজুরের দাউদগিরি চলবে। কথা বুঝিয়ে আসেনি? বারবার করে বলি 25 বছর আমি অস করে বুড়ো হব না, 5 বছর অস করবো, তার 25 বছর ভেড়ার মতো করবো না, সিংহর মতো 5 বছর করব। হয় সারুক নয় সরুক। খেয়ে কাজ আছে, 30 টাকা চালের কেজি, একদম বসে থাকা যাবে না। মাথা যায়নি? 30 টাকা চালের কেজি। আমি বারবার করে বলছি, নবী নূহ আলাইহিস সালাম 900 বছর হায়াত পেয়েছিল। কত বছর? এই 900 বছর এমবি পেয়ে মাত্র ডাউনলোড করেছে কটা মুরিদ বলে না? 40টা। তাহলে 900 বছর হায়াত পেয়ে ডাউনলোড হয়েছে 40 জন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কত বছর হায়াত পেয়েছে? আমি ধরে নিলাম টেনে কষে 100 বছর, একটা আনুমানিক হিসাব। এখন দাদা হুজুর পীর কেবলা কতটা ডাউনলোড করেছে সীমা সংখ্যা নেই, অসংখ্য, যার অবদান আমি আপনি এক্ষুনি। সত্য না মিথ্যা? এই আমরা বসে আছি, সব দাদা পীরের ডাউনলোডও পড়ে গেছি। তাহলে নবী নূহ আলাইহিস সালাম 900 বছর হায়াত পেয়ে 40 জন মুরিদ হয়েছে, আর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 100 বছর কম বেশি হায়াত পেয়ে লক্ষ লক্ষ মানুষ তারা ইসলামের ছায়াতলে এসেছে। নবী নূহ আলাইহিস সালামের মর্যাদা বহুত বহুত। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মর্যাদা কিচ্ছু না, কিন্তু তানার চাইতে এনার ক্ষেতের ফসলটা বেশি। জোরে বলেন, আরেকটু জোরে। এই ভুল বলছি নাকি? রক্তটা ওটা কোন হাদিস বলতে এই বইয়ের নাম বলেছি, ওটা হলো তবলিকি নেসাব কিংবা ফাজাইলে আমল। তবলিকি নেসাবে আছে, আপনি যার সাথে নামি দেখে দেবো আপনাকে, ওতেই আছে। আমি আপনাকে দেখিয়ে দেবো তাহলে। আচ্ছা ঠিক আছে, কথা বুঝে আসছে ভাই? আমার যদি আরও একটা সুবিধা হতো, ওই দুটো কেতাবের ভিতরে কোনো পৃষ্ঠাটা দেখে রাখতাম, সব তো মাথা থাকে না। শুধু আমি বোঝাচ্ছিলাম হাদিস পালন করি না, আমরা সুন্নাত পালন করি। কথা বুঝে আসছে ভাই? হাদিস পালন করি না, সুন্নাত পালন করি, এটাই আমি আপনাকে বোঝাচ্ছিলাম। ভাই আমি আপনাকে বারবার করে একটা কথা বোঝাতে চেয়েছি যে আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, পাপী। আপনার নদী আছে আপনার এলাকায়? নদী আছে? নদী নেই না? নদী অনেক দূর পড়ে, মানে একদম সেই হুগলি সেতু পড়ে। আচ্ছা, ওই হুগলি সেতুর নদীটা বিশাল সাগর, তরঙ্গ সাগর। ওই সাগরের তলায় বিশাল মণিমুক্ত হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা রাখা আছে। এখন যে নামে ওই একবার যদি টেনে নিয়ে চলে আসে, তার 14 পিঁড়ি বসে খাবে। এটা এক্সাম্পল, এর ভিতরে শিক্ষণীয় কথা আছে। এখন ওখানে যে যায় ওই সমুদ্রের হাওয়া খেয়ে ভয়তে পালিয়ে আসে, কিকের নামবে। আর একজনা যায় হাঁটু পর্যন্ত নেমে চলে এসেছে, আর একজনা যায় সে কোমর পর্যন্ত নেমে চলে এসে গেছে। কিন্তু অত তোলায় যাবে কিভাবে? কোরআন হাদিস হলো গভীরত্ব কম না বেশি? কোরআন হাদিসের বিশাল গভীরত্ব, বোঝার মতো সবার ক্ষমতা
নেই। তাই বসিরহাট আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরা দাদাপীর রহমতুল্লাহ আলাইহি ওই কোরআন হাদিসের গভীরত্বর কিছুটা ফলো করে মানুষের কাছে ছোট ছোট কেতাব আকারে ওই খনিক ভেঙে 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 মানুষের কাছে তুলে দিয়েছে, যাতে সাধারণ আমজনতা মানুষ এরা অন্তত কিছুটা হলেও এরা ধর্মটা পালন করা শিখুক। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে ভাই তাবিজ কবজ করা হাদিসে নেই, হাদিসে নেই, হাদিসে নেই, এগুলো আল্লাহর লানত, এগুলো করা চলবে না। এখন হাদিসে কতটা নেই আর কতটা আছে পরের কথা। বসিরহাট আল্লামা হুজুর হাই তাবিজ করার 6 খণ্ড কেতাব লিখেছিল, জানা আছে? জানা নেই? 6 খণ্ড, কথা বলেন না, কয় খণ্ড? 6 খণ্ড। কেউ বলেছেন 7 খণ্ড, লিখিনি, জেনদের অত্যাচারে আর লিখিনি। 6 খণ্ড তাবিজের কেতাব লিখেছে। ওই 6 খণ্ড তাবিজের যখন কেতাব লিখেছে, বাংলার মানুষের কাছে ওই তাবিজের কেতাব পৌঁছে দেশে না দেয়নি। এখন তাবিজ করা যদি শিরিক আর বেদাত যদি হাদিসে না থাকে, দাদা হুজুর পীর কেবলা করতে কেন বলবে, বসিরহাট হুজুর কেন বা লিখবে? তাহলে এর দ্বারা বুঝতে পেরেছি দাদা পীর আর বসিরহাট আল্লামা হুজুরের হাদিসের জ্ঞান ছিল না বলেই ওরা তাবিজ লিখতে বলেছে। এক কথা মাথায় গেছে? তাহলে যে লোকটা বলছে তাবিজ শরিয়াতে চলবে না, চলবে না, অমুক জায়গায় আছে, এরা শুধু তাবিজটাকে বন্ধ করে না, ওরা বোঝাতে চেয়েছে তোমার দাদা পীর আর বসিরহাট আল্লামা হুজুর কত বড় বোকা, এটাই বোঝাতে চেয়েছে। সমস্যা এই জায়গায়। আমি বারবার করে বলছি আমরা পীর মাশায়েখ মানি, তবে তাদেরকে আমরা নবী বলি না, তাদেরকে আমরা সাহাবা বলি না। আমরা শুধু কোরআন হাদিসটাকে না বুঝতে পারলে তাদের কেতাবপত্র ফলো করি, তাদেরকে একটু অনুসরণ করি, যাতে সহজে আল্লাহকে নবীর পথটাকে আমরা দেখতে পাই। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। এখন বিল হাদিসি, ওরা এমন এমন হাদিসের খণ্ড নাম বলবে, পৃষ্ঠার নাম বলবে, এমন এমন আয়াতের নাম বলবে, বিমা লাম তাসমাউ, যা তোমরা জীবনে শোনোনি, ও আন্তুম অলা আবাউকুম, যারা তোমাদের মুরব্বীরা কবরে চলে গেছে, জীবনে ওই রকম বক্তৃতা ওরাও কখনো শোনেনি। আল্লাহ নবী বলবে তোমরা বিশ্বাস করবে, আনা বারিও মিনহুম অঘম বারিও না মিন্নি, হাসরের মাঠে ওরা আমার কেউ হবে না, আমি রসুলও ওদের কেউ হব না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর কারণটা কি? ওরা তো খণ্ড পৃষ্ঠার ওরা ছাপা নাম্বার দেখে বলে, ওরা তো সব কিছু ধরে ধরে বলে, ওরা কেন এত ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ নবী এক বাক্যে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আমি তোমাদের কাছে বলে গেলাম, হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীর যত মানুষ আছে সবাই কোরআন পড়তে পারে, সবাই কোরআনকে বুকে রাখতে পারে, কিন্তু হাদিস ওরা পড়তে পারে না। আর হাদিস নবা মানে আমি রসুল আমাকে নবা। ওরা কোরআনকে নিয়েছে, আল্লাহকে ওরা প্রাধান্য দেয়, আমি রসুল আমাকে প্রাধান্য যাতে না দিতে হয় ওই জন্য হাদিসের দরজায় ওরা দাঁড়াতে চায় না। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু, যতদিন না পর্যন্ত আমাকে বেশি প্রাধান্য না দেবে ততদিন পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। ওই জন্য রসুল বলেছেন, আনা বারিও মিনহুম অঘম বারিও না মিন্নি, হাসরের মাঠে ওরা আমার কেউ হবে না, আমি রসুলও ওদের কেউ নয়। জোরে বলেন। মাথায় গেছে বাবা? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় শুনতে হবে বাবা। কেন আমরা ওয়াজ করতে এসে আওয়াজ দিয়ে চলে গেলে
আমাদের সমাজের ছেলেদেরকে আমরা বুঝিয়ে রাখতে পারি না, আর যারা আস্তে আস্তে কথা বলে ওদের মগজে একটা বার ঢুকিয়ে দিয়েছে, আমাদের সম্পত্তি ওরা মেরে খাচ্ছে। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি বাবা, কোরআনের কথা বলছিলাম, এবার আপনার কাছে একটাই কথা রাখো। এখানে লেখা থাকে আমাদের 24 পরগনার ইন্ডিয়ায় বেশিরভাগ নসিহত আর ওয়াজ জালসা হয়, এখানে লেখা থাকে বিশ্বনবী দিবস কিংবা ইসাল্লে সওয়াব কিংবা বিরাট মাহফিল কিংবা মহান জলসা বলে লেখা থাকে। খুবই কম সংখ্যায় লেখা থাকে কোরআন ও তফসির। নাকি ভুল বলছি? কোরআন ও তফসিরের মাহফিল বলে খুব সংখ্যায় কম থাকে, কিন্তু বেশিরভাগ থাকে কোনটা? বিশ্বনবী দিবস, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী, তারপর হয় সবরে সানি মাহফিল, এরকম বিভিন্ন দিক দিয়ে থাকে। কিন্তু কোরআনের তফসিরের মাহফিল এরকম সংখ্যায় আমাদের ইন্ডিয়াতে খুবই কম। এখন ব্যাপারটা হচ্ছে এইটা যে কোরআন ও তফসিরের মাহফিল হবে, কিন্তু নবী দিবস, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী, মহান ইসালে সোয়াব এগুলো কেন দেওয়া হয়? তাহলে নিশ্চয়ই এরা ভুল করছে। আর না তো যারা এগুলো না দিয়ে যারা কোরআনের তফসির দিয়েছে তারাই ঠিক করেছে, আমরা ভুল করেছি, আর না হয় তারাই ভুল করছে, আমরা ঠিক করছি। এখন দুই দিকের ভিতরে যে কোনো একজন হারবে তো, নাকি মাথা যাচ্ছে ভাই? যারাই দিয়েছে মিলাদুন্নবী, আবার অন্য কেউ দিয়েছে কোরআন ও তফসির। এখন আপনি কোন মাহফিলে যাবেন? ওই একটা আওয়াজ আসছে, ওখানে লেখা আছে কোরআন ও তফসির, এখানে লেখা আসছে মিলাদুন্নবী। এখন আপনি কোন দিকটা যাবেন? যদি এখানে আসেন কোরআন রাগ পরে, কোরআনের কাছে গেলে নবী রাগ করবে। কথাটা মাথায় গেছে? খুব ভালো করে বুঝুন। আর কোন দিকে যাবেন চিন্তা করেন। আপনি যদি বলেন আমি কোরআনের দিকে যাব, ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও ভাইরা বাবাজিরা, এখন ওখানে যদি কোরআন ও তফসির বলে মাহফিল শুরু হয়, এখানে যদি নবী দিবস মাহফিল বলে হয়, আপনি কোরআনের মাহফিলে যেতে চাইবেন কেন? ওটাই হলো কোরআনের কথা হবে। ও সোনার মানিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমার ওয়াজটা একটু পেঁচানো জিলিপির মতো, সোজা কথা বলা আমি এখনও শিখিনি। তাহলে ওখানে আছে কোরআনের তফসির, এখানে এসছে নবী দিবস। আপনি যদি কোরআনের তফসিরের কাছে যান, নবী দিবসের ইসাল্লে সোয়াব রাগ করবে। আর যদি নবী দিবসের ইসাল্লে সোয়াবে বসে যাও, তাহলে কোরআনের তফসিরের মাহফিল রাগ করবে। এবার আপনি কোনটায় যাবেন? আপনি বলবেন চলেন আমরা কোরআনের তফসির ওখান দিয়ে ঘুরে আসি। ও ছেলেরা, জওয়ানেরা, খুব ঠান্ডা মাথায় শুনবেন, সময়টা খুব অল্পই নিয়ে আমি বলছি। কোরআনের তফসির শুনতে আপনি গেলেন, অবশ্যই ভালো 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 ভালো, কেন আল্লাহর কোরআন বলে দিয়েছেন ওয়া ইযা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন বলেছেন যেখানে কোরআন তেলাওয়াত হয় আর যারা শ্রবণ করে, লাআল্লাকুম তুরহামুন, ওদের উপরে আমার রহমত জারি করা হয়। জোরে বলেন ভাই, বুঝতে পারছেন সোনা ভাই? মাশাআল্লাহ। তাহলে আল্লাহর কোরআন বলেছেন যেখানে কোরআন তেলাওয়াত হয়, যারা শোনে ওদের উপরে আমার রহমত জারি করা হয়। তাই আপনি মিলাদুন্নবী মাহফিলটাকে হয়তো ছেড়ে দিলেন, কোরআনের মাহফিলে আপনি চলে গেলেন। চলেন এবার পিছনের ইতিহাসের দিকে একটা বার আগিয়ে যাই। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগে এসেছে না আগে কোরআনের তফসির এসেছে? মাথায় গেছে? তাহলে কোরআনের তফসির আগে এসেছে না আগে নবীর তফসির এসেছে? একদম পরিষ্কার ক্লিয়ার বুঝতে পারেন ভাই।
আল্লাহ নবী যখন দুনিয়াতে এসেছেন, ও ভাইরা বাবাজিরা, দয়ার নবী দুনিয়াতে এসে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোমরা আমাকে নবী বলে বিশ্বাস করো, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো। আল্লাহ নবী ধর্মের কথা আমার নবী সারা জায়গায় পৌঁছে দিয়ে গেছে। তাহলে মিলাদুন নবী মানে নবী পাকের নামের জন্ম। নবী দুনিয়াতে আগমন হয়েছে আগে কোরআন না আগে নবী? আগে এসেছে নবী। তাহলে দুনিয়াতে এসেছে আগে এসেছে নবী। আমিন। কোরআনকে ছোট করব না কেন? ওটাই আমাদের ঈমান সম্পদ। নবীকে কখনো ছোট করব না। নবী হলো আমার ঈমান আর ঈমান। তবে এর ভিতরে বুঝে নেবার দায়িত্ব আপনাদের। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী দুনিয়াতে এসেছে আর অনেক বছর পর আমার রসুল গারে হেরায় গিয়ে যখন ইবাদত করছিল, ফারেস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে জড়িয়ে ধরেছিল। আল্লাহর কোরআনের 5টি আয়াত নবীকে শুনিয়ে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, তাহলে প্রথমে আমার নবী এসেছে আর নবী আসার পরে কোরআন এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারাই বলে কোরআন না মানলে তুমি জান্নাত পাবে না, কোরআন তো ঈমানদারেরা মানে 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 অবশ্যই মানে। কিন্তু আমি বোঝাতে চেয়েছি, নবী যখন এসেছে আর গারে হেরার কাছে যখন কোরআন নাজিল হয়েছে, এর ভিতরে যতটা বছর কোরআন আসেনি, যারা ঈমানের কলেমা পড়ে বিরিদ্ধারা মারা গেছে, এরা কোরআন পায়নি, শুধু পেয়েছে নবীকে। আপনি এদেরকে জান্নাতি বলবেন না জাহান্নামী বলবেন? তাহলে যে ব্যক্তি কোরআনের মাহফিল পায়নি, পেয়েছে নবীর মাহফিল, আর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে বিদায় নিয়ে চলে গেছে, তার অনেক বছর পর কোরআন নাজিল হয়েছে। তাহলে ওই ব্যক্তিরা তো কোরআন পায়নি, পেয়েছে নবী। এখন ওদেরকে জাহান্নামী বলবে না জান্নাতি বলবে? জান্নাতি। মিটে গেল, শেষ। আর একটা যুক্তি বলি, নবী দুনিয়াতে এসেছেন তার অনেক বছর পর সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার রসুলকে ডেকে নিয়ে আমার আল্লাহ সালাত নামাজ দিয়েছেন। রসুল আসা থেকে নিয়ে আর মিরাজে যাবার আগের দিন পর্যন্ত নামাজ ছিল না। এর মাঝখানে যারা নামাজ না পড়ে শুধু আল্লাহকে, নবীকে, কিয়ামত, পরকালকে বিশ্বাস করে যারা মারা গেছে, এরা নামাজ পায়নি। এদেরকে জান্নাতি বলবে না জাহান্নামী বলবে? জান্নাতি বলবেন, কথাটা ঠিক। তাহলে ওরা কোরআন পায়নি, পেয়েছে নবীকে, মারা গেছে, ওদেরকে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এবার বলেন, নামাজ আসার আগে নবী এসেছে, কোরআন আসার আগে নবী এসেছে। এবার আমি যদি মিলাদুন নবী, নবীর জন্ম আগমনের কথা বলি, কেউ যদি কোরআনের তফসির একটা ব্যানার লাগায়, মানুষ ওখানে যাবে এখানে আসবে না। তার কারণ সিন্নি চিনেছে, হুজুর চিনল না। মাথায় গেছে ভাই? আমি কোরআনকে ছোট করব না, আল্লাহ বিয়াদই মাফ করুক, খুব ভালো করে বুঝবেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় শুনবেন। ও ভাইরা বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, আপনি বলেন রসুল পাকের জীবন চরিত্র সম্পর্কে আপনি একটা বার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বললেন, কোরআন কি তোমরা পড়তে পারো না? বলল, অবশ্যই পড়তে পারি, তবে কোরআনটা হলো রসুল পাকের জীবন চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, নবীর ভিতরে জান্নাত আছে, নবীর কাছে জাহান্নাম আছে। নবীর কাছে জান্নাত আছে, নবীর কাছে জাহান্নাম আছে। নবী যার দিকে মিসকে তাকে হাসবে, ওই ব্যক্তিটা জান্নাতের সার্টিফিকেট পাবে। ফা আরদা আনঘা, নবী যার দিক মুখটা ঘুরিয়ে নেবে, ওই ব্যক্তিটা জাহান্নামের টিকিট পেয়ে যাবে। তাহলে আল্লাহ নবীর কাছে জাহান্নাম রয়েছে আর আল্লাহ নবীর কাছে জান্নাত আছে। আর নবী আমার জান্নাত দেখে এসেছে, জাহান্নামকে দেখে এসেছে। আল্লাহ নবীর কাছে কোরআন আছে, আল্লাহ নবীর কাছে তামাম পৃথিবীর সম্পত্তি আছে। আল্লাহ হলো মালিক আর রসুল হলো বন্টনকারী। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এখানে একটা যদি টেবিল দেওয়া হয়, এখানে থাকবে একটা পানির বোতল, এখানে থাকবে একটা মাওলানা সাহেবের মোবাইল, এখানে থাকবে একটু চায়ের কাপ, ওখানে থাকবে একটা রেহেল কাঠের উপরে কোরআন শরীফ। অনেক ব্যক্তিরা বারবার ওরা
বক্তৃতা করে, আমার রসুলের প্রশংসা 2 ঘন্টা ওয়াজ শুনি একটাও খুঁজে পাই না। কোরআনটাকে ধরে আর বলে কিসের রাজিক্ত চলবে, কোরআনের রাজিক্ত চলবে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বর্ণনা করেছেন, আমার নবী পাকের আদর্শ যদি পৃথিবীতে ছড়িয়ে যায়, পৃথিবীটা হবে কালারফুল মোটিফাই, পৃথিবীটা হবে সৌন্দর্য আর পরিষ্কার। তাহলে কোরআনের আগে নবী এসেছে ও ভাইরা বাবাজিরা। আর ওই কোরআনটাকে হাতে ধরে মাওলানা সাহেব নাচাচ্ছে আর বলছে কোরআনের আইন চলবে, কোরআনের আইন চলবে। বাবা কোরআন শরীফ হাতে ধরে নাচালে এটা বিয়াদবি না ভালো? বিয়াদবি তো। কোরআন শরীফটা ধরে যদি নাচায় কিসের রাজিক্ত চলবে? ছোরতা একের উদ্গবন বলে দিল কোরআনের রাজিক্ত চলবে, হয়ে গেল কোরআন রাজিক্ত। নাচাচ্ছে কোরআন নাচাচ্ছে। ওর ভিতরে কি কোরআনের ইজ্জত আছে? ওর ভিতরে কি নবীর আদর্শ আছে? নেই নবীর আদর্শ আর নেই কোরআনের আদর্শ। শুধু স্যাম্পল লাগিয়েছে কোরআন ও তাফসীর। আর ওই স্টেজে বসে হানাফি আলেমদের গালি দেয়, মাযহাবের বিরুদ্ধে বলে, পীর মাশায়েখের বিরুদ্ধে বলে না। নাম দিয়েছে কি? কোরআন ও তাফসীর। যে কোরআন ও তাফসীরে কোরআন মর্যাদা পায় না, সেখানে নবী মর্যাদা পাবে? মর্যাদা কি করে পাবে? আমাদের সমাজে না কিছু উদ্গবন মানুষ রয়েছে, তারা বাংলাদেশের কিছু কোরআনের তাফসীরের ওয়াজ শুনে পেট পুরো ভর্তি হয়ে গেছে, ওই নাড়া শিখেছে, কোরআন নাড়া দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ। ইস, কিভাবে বিয়াদবি তুই মেনে লাও, কিভাবে মেনে লাও বিয়াদবিগুলো? আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি বাবা, আমি আপনার কাছে দেখা যায় নেকির কথা বলতে পারবো না, আমলের কথা বলতে পারবো না, আমি একটু ঈমান বাঁচানোর কথা বলছি। খুব ঠান্ডা মাথায় শুনুন। আমার মায়েরা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের একটা কাপড় লাগায়, ওই কাপড়টাকে জুজদানি কাপড় বলা হয়। আল্লাহর হাজি বান্দারা যখন হজ পাকে চলে যায় একটা কাপড় গায়ে দেয়, ওই কাপড়টাকে আমরা দেখা যায় ওই ইহরামের কাপড় বলে থাকি। কোরআনের গায়ে যে কাপড়টা থাকে ওই কাপড়টা জুজদানি কাপড় বলি। আর দেখা যায় হাজি সাহেবরা যে কাপড়টা গায়ে দেয় ওই কাপড়টাকে আমরা ইহরামের কাপড় বলে থাকি। মায়েরা পর্দা করলে বোরকা পেনা কালো কাপড়কে আমরা বোরকা বলে থাকি। আর লম্বা জামা পরলে আমরা পাঞ্জাবি বলে থাকি। সরু একটা প্যান্ট হলে আমরা চুস কিংবা পায়জামা বলে থাকি। আর মাথায় একটা ঢাকা দিলে টুপি একটু জড়িয়ে রাখলে রমাল কিংবা পাগড়ি বলে থাকি। আপনাদের এলাকায় একটা যদি গরু মারা যায়, ওই গরুটা এত দুর্গন্ধ, কোনো ব্যক্তিকে যদি বলি বাবা ওই গরুর চামড়া তোমাকে একটু চুমু খেতে হবে, 1000 লোক আমরা দেখব। আর মোরা গরুতে চুমু খেলে তোমাকে 10,000 টাকা দেওয়া হবে। এলাকায় যত শিক্ষিত ব্যক্তি আছে ওকে যদি বলা হয় 10,000 টাকা দেব, এই মোরা গরুর চামড়া তোমার চুমু খাওয়া লাগবে, জীবনে ওই শিক্ষিত ছেলে না খেয়ে দিন কাটাবে। তথাপি মোরা গরুর চামড়ায় চুমু দিতে পারবে না। কেন? ওটাই বুদ্ধিমান লোকের কখনো সম্ভব হতে পারে না। ও ভাইরা বাবাজিরা, ওই মোরা গরুর চামড়াটা আমি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় কিংবা জবাই গরুর চামড়াটা পরিষ্কার লবণ দিয়ে আর চুন দিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় আর মেডিসিন লাগিয়ে যদি আমি একটু শাঁসা মাসা ঘষা নামাজা করে আর ওটা যদি শুকনো করে কোরআন শরীফের একটা মোলার যদি বানিয়ে দেওয়া হয়, যে লোকটা 10,000 টাকা দিচ্ছিলাম ওই দেখা যায় চামড়াতে চুমু খেতে চায় না, ওই লোকটাকে যদি বলা হয় তোমাকে চুমু খেতে দেবো না, বরং আমাকে বলবে আল্লাহর কোরআনে একটু চুমু দেব, বরং তুমি 10,000 টাকা নজরানা হাদিয়া নাও। ও ভাইরা বাবাজিরা, তাহলে কোরআন শরীফে দেখা যায় মোরা গরুর চামড়া যদি আমরা চুমু না দেই আর কষাইওয়ালা গরু যদি ওই দেখা যায় ওই চামড়া নিয়ে যদি একটাবার গেলাপ কিংবা মোলার যদি বানানো হয়, ওই মোলাটি চুমু দেব, মোরা গরু বলে নয় আর জবাই করা গরু বলে নয়, ওই মোলারটার দাম বেড়ে যাবে তখন, ওই চামড়া যখন কোরআনের সঙ্গে গায়ে যখন মিলিত হয়ে যাবে, কোরআনের বরকতে ওই চামড়াটার মর্যাদা বেড়ে যাবে। আর কোরআনকে লক্ষ্য করে
চামড়াকে চুমো দেওয়া হবে, আর কোরআনের লক্ষ্যে চামড়াকে জুজদানি কাপড়টাকে প্যাকেট করা হবে। আমি আপনাকে বলতে চেয়েছি, একটা আলেম হবে নম্র ভদ্র, একটা আলেমের কথা হবে কোরআন আর হাদিসের কথা হবে। আলেমটার সঙ্গে যদি কোরআনের সম্পর্ক হয়, কখনো কোরআনটা নিয়ে নাচানাচি করতে পারে না। আর কোরআনের তফসির নাম দিলে আর ওই তফসিরের মাহফিলে কখনো পুলিশও আসতে পারে না। তাহলে ভাবতে হবে, একটা হাতি আছে, হাতির দাঁতটা লম্বা আকাশমুখো হয়ে থাকে। উনি বলে আমি এই দাঁত দিয়ে খাই না, কিন্তু ওনাকে একটা বেল কিংবা আপেল দিয়ে দাও, ভিতরে ছোট ছোট দাঁত আছে, ওটাই ভেঙে তোমার খাদ্যকে চুরমার করে শেষ করে দেবে। একজন বলবে দেখো এটা কোরআনের তফসির, এখানে কোরআনের কথা হবে। এটাই রেখেছে দাঁতের হাতির মতো স্যাম্পল আর স্যাম্পল। আর বক্তৃতা দিতে দিতে পীর মানা চলবে না, ইমাম মানা চলবে না, আজানের পরে হাত তুলে মোনাজাত করা চলবে না, কবর জিয়ারাত করা চলবে না, আখরি জোহরে নামাজ পড়া চলবে না। তাহলে হচ্ছিল সামনে কোরআন, বেনার লাগিয়েছে কোরআনের তফসির, কিন্তু কাজ চলছে এবার হাতির ভিতরের দাঁতের মতো। হ্যাঁ ঠিক না বে ঠিক? আর তাই যদি না হতো, বাংলাদেশে আলেমগুলো সব এক এক করে সব স্টেজ থেকে নিয়ে যাচ্ছে কেন? কোরআনের কথা বলে ধরা পড়তো না, কোরআনকে সামনে রেখে ধোঁকাবাজি করেছে, ফেরায় পড়েছে। আর আমাদের ছেলেরা সেই সব বক্তৃতা শুনে মাথা খারাপ করছে, হুজুর কী করছে কী করছে। পরকালে দেখবি ওরাও আল্লাহর দিক, রসুল ওদের দিকে হবে না, আর রসুল বলবে ওরা আমার কেউ না। খুব কঠিন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। ও ভাইরা বাবাজিরা, কেন আমরা পীর মাশায়েখ মানি? আমরা পীর মাশায়েখ মানি এই জন্য মানি, আমরা তাদেরকে নবী বলি না, তাদেরকে স্রষ্টা বলি না। আপনার জমি আছে 32 সালের দলিল কিংবা 71 সালের দলিল, আরএস খতিয়ান তোলার জন্য আপনারা কোর্টে গিয়েছিলেন অনেকে। আরএস খতিয়ান তুলতে হবে, ওই খতিয়ান তোলার জন্য আপনি একটা সাহেবকে ধরলেন, উকিলকে ধরলেন, আপনার বাপের সম্পত্তি। আর উকিল কি করবে? তার কারণ এটা বোঝাতে চেয়েছি, আমার বাপের সম্পত্তি হতে পারে, আমি এ সম্পর্কে বুঝি না, আমি কিছু বলতে পারি না। যারা বোঝে তাদের কাছ থেকে একটু জেনে আসা। তাহলে কোরআন হাদিসের অনেক গভীরতা আমরা বুঝতে পারি না, আর বোঝার জন্য পীর মাশায়েখ ওলি আউলিয়া হাক্কানি আলেম ইমামদের কাছে যাই, ওরা আমাদের দলিলের মতো বুঝিয়ে দেয়, এটা তোমার অংশ, এটা ওনার অংশ, এটা এতটা হালাল, ওটা অতটা হারাম। এটা মানি বলে ওরাই আমাদের বলে এরা বেদাতি জাহান্নামী। কি সমস্যা? একজন ফতোয়া দিয়েছে না, যারা হানাফি মাযহাব মানে তারা কাফের। কি করে বলে কাফের? আমরা কাফের, হানাফি মাযহাব বলি মনে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ফুরফুরা শরীফে মুজাদ্দিদ-ই-জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি টিপি সুলতান মসজিদের কাছে উনি বসে আছেন, আর একজন আহলে হাদিস এসে বললেন, ও ফুরফুরার আবু বাক্কার, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি আগামী কালকের একটা ইস্তাহার ছাপিয়েছ, ওই ইস্তাহারে লেখা এসছে আহলে হাদিসরা ওদের সঙ্গে আমাদের মেয়ে আর ছেলে কোনো বিবাহ শাদী চলবে না, হারাম হারাম। দাদা পীরকে বললেন, আর দাদা হুজুর বলল আমি বলি না। আবার বললেন আপনার নাম লেখা আছে। দাদা হুজুর বলল আমি একথা বলি না যে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে বিয়ে করা হারাম। দাদা পীরকে বললেন, হুজুর আপনি মুজাদ্দিদ, মিথ্যা কথা বলবেন না, আপনার নিজের হাতে সিগনেচার করা আছে, আপনি বলেছেন এটা নাকি বিয়ে চলবে না আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে। দাদা হুজুর এড়িয়ে যেতে চায়, বলল বাবা আমি বলিনি, আমি বলিনি। আবার বলেছিল, হুজুর কারা বলেছে তুমি জবাব দাও। দাদা পীর বলেছিল, বাবা আমি শেষ কথা বলছি শোনো, তোমাদের ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে বিয়ে দেওয়া হারাম ফতোয়া আমি দিতে চাই না, তোমরা আমাকে জোর করে দিয়ে নিয়েছো। হুজুর ব্যাখ্যাটা কি একটু খুলে বলো। দাদা পীর রহমাতুল্লাহ বলেছেন, ও আহলে হাদিসরা শুনে রেখে দাও, আমরা হানাফি মাযহাবের মাসলা ফতোয়া মানি, তাই তোমরা আমাদের কাফের বলেছো। তাহলে তোমরা ইমানদার, আমরা যদি তোমাদের চোখে কাফের হই, তাহলে কাফেরের সঙ্গে ইমানদারের ছেলে মেয়ে বিয়ে করা তো হারাম।
খুব ঠান্ডা মাথায় শুনবেন, ইমান বাঁচানোর কথা বলছি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বলেছে তোমরা আমাদেরকে কাফের বলেছো, তাহলে আমরা কাফের হয়ে গেছি তোমাদের কথা অনুযায়ী। আমাদের বিবি, আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাই যখন কাফের, তোমরা যখন ইমানদার, তাহলে ইমানদার কি কাফেরের সঙ্গে বিয়ে করা জায়েজ? ওরাই বলল না জায়েজ নয়। তা আমি লিখেছি, তা অসুবিধা কি? বুখারী শরীফের একটা হাদিস পাওয়া যায়, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আকিহি কাফিরুন ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। আল্লাহর নবী বলেছে, যে ব্যক্তি কাফের নয় তাকে কাফের বললে তারাই কাফের হয়ে যায়। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় আহলে হাদিসরা কাফের বলেছে। দাদা পীর বাংলাদেশে নাওয়াখালী ওয়াজ করতে গিয়ে দাদা পীরকে কাফের বলেছে। আর তাদের বক্তৃতা শুনে আমাদের সমাজের যুবকেরা পাগল হারা হয়ে গেছে। এখন নবী বলেছে ওরাই হলো দাজ্জালার কাজ্জাব, হাসরের মাঠে ওরা আমার কেউ হবে না, আর আমি রসুল ওদের কেউ হব না। মাথায় গেছে ভাই? খুব ভালো করে বোঝেন ভাই, আমি হয়তো ভালো করে বোঝাতে পারছি না, এটা দুর্বল আমার। আল্লাহ, শুধু আবেগে কথা বললে হবে না, বিবেক দিয়ে কথা বলতে হবে। আবেগ চাইবে বিয়ে করো, বিবেক 10 মাস পরে বলবে না করাই ভালো ছিল। আবেগ বলবে একটু হোটেলে খাই, বিবেক বলবে না খাইলে তো টাকাগুলো জমা থাকতো। তাহলে আবেগ চলবে না, বিবেক দিয়ে করা লাগবে। ধর্ম পালন করতে হবে যুক্তি দিয়ে নয়, আপনাকে দলিল দিয়ে ধর্ম পালন করা লাগবে। এ ছেলেরা, বাচ্চারা, আপনারা যারা বসে আছেন, আপনারা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট চালান, আমি কারোর বিরুদ্ধে যাব না। সবাই হলো আমার আপনার ভাই, আমি আপনাদের ভাই। কিন্তু আপনার কাছে একটা কথা বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে বলতে চেয়েছি, কোনো ব্যক্তি বলবে নবী মাটির, আর কোনো ব্যক্তি বলবে কোন নবী নূর। কেউ ব্যক্তি বলবে নবী মাটির, আবার কোনো ব্যক্তি বলবে নবী নূর। একটা আলেমকে যদি জিজ্ঞাসা করা হয় নবী নূর না মাটি, উনি এখন দাওয়াত নেবার জন্য বলবে মাটিও ঠিক নূরও ঠিক বলে উনি চলে যাবে। তাহলে দুই দিকে উনি দাওয়াত পেয়ে যাবে। আর একটা আলেমকে জিজ্ঞাসা করলে তিনি বলবে নবী হলো মাটি, তাহলে একদিকে দাওয়াতটা ওনার শেষ হয়ে গেছে। আর একজনকে বলবে, জিজ্ঞাসা করলে তিনি বলবে নবী নূর। এখন এই তিনজনের মতকে আপনি কি প্রাধান্য দিবে? একজন বলেছে মাটি, আবার নূর, দুটো বলেছে। আর একজন বলেছে নূর, আর একজন বলেছে মাটি। তাহলে নবীকে নিয়ে যদি 3 রকম মত হয়, এবার আপনি কোন মতে চলে যাবেন? একটা জায়গায় আসতে হবে তো। এবার আপনি যদি বলেন ভাই ওসব তো কবরে জিজ্ঞেস করবে না যে নবী মাটির না নূর, তাই এসব ঘোড়া বলে লাভ কি? হয়তো বলে থাকতে পারবো যে এসব ঘোড়া, তখন আপনার ভাষা এরকম হতে পারে যে বলে লাভ নেই, কি হবে? তবে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে নবী সম্পর্কে যদি আপনার জানা না থাকে, তা আপনি কি জানবেন? কি জিনিসটা জানবেন? কোন হুজুর, কোন আলেম, আর কোন ইমাম, বক্তা, ওয়াইজিন কি বললো আমার জানার দরকার নেই। বসিরহাট আল্লামা হুজুর একটা কেতাব লিখেছেন, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সেই কেতাব লিখতে বলেছিলেন। কেতাবটার নাম হলো মিলাদে মোস্তফা। কারো বাড়িতে আছে মিলাদে মোস্তফা? সেই কেতাবে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট হুজুরকে দিয়ে উক্তি করিয়েছেন আল্লাহর রসুল হলেন নূর। বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলেন হুজুর আপনার ভাই বলেছে, আপনার ছেলে বলেছে, বাপ আর ভাইয়ের কথা বাদ দেন, কিন্তু আমার দাদা ঠিক বলেছে, তো কথা বুঝিয়ে আসেনি? খুব কঠিন, খুব কঠিন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটু ঠান্ডা মাথায় শুনবেন ও ভাইরা, বাবাজিরা। তাহলে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া দুটো জিনিস চলছে। একটা জিনিস চলছে দেখা যায় ফ্রি ফায়ার গেম, একটা চলছে ফ্রি ফায়ার গেম, আর একটা চলছে আহলে হাদিসদের ভিডিও। সাধারণ ছেলেরা ফ্রি ফায়ার গেম ওরা দেখছে, বেশিরভাগ ছেলেরা ফ্রি ফায়ার গেম দেখছে। এর একটাই কারণ, ওরা হলো অপারক। গেলি তো ওখানে আবার মিস কল দেবে, তাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রি ফায়ার খেলছে, যাতে অপারক। কিচ্ছু করার নেই। ওরা যখন অপারক বলে ফ্রি ফায়ার গেম খেলছে, গেলি তো স্ত্রীর হক আদায় করতে হবে। চাচা শুনতে পাচ্ছেন নাকি? শুনতে পান না তো? মাশাআল্লাহ, ভালো। আমার কথা মাথায় যায়নি? ফ্রি ফায়ার গেম যারা খেলে, হিসাব করে দেখো তারা অপারক। ফ্রি ফায়ার গেমে এমন ঘোড়া কিছু নেই
না আছে মেয়ের ছবি, না আছে ভালো পুরুষের ছবি। কটা বন্দুক নামাতে হয়, টোঁটা শেষ হয়ে গেলে স্ক্রিনে হাত দিয়ে আবার পরে নিয়ে খ্যাট 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 করে ছুটছে। আসলে কি জানে, এর স্ত্রী বউ চালানোর যোগ্যতা নেই, এতেই সময় দিচ্ছে। মাথায় গেছে? বলেছি হয়তো আপনি অট্ট হাসি হাসছেন, আমার কথাটা খুব অ্যানালাইজ করে ভালো করে চিন্তা ভাবনা করবেন, খুব ভালো করে চিন্তা ভাবনা করবেন। আল্লাহ, আপনাদের কি খেলে নাকি? গেম খেলে ফ্রি ফায়ার? খেলো বাবা, যত বড় খেলো, ফ্রি ফায়ার যত বড় খেলো, একদম 24 ঘন্টা খেলতে হবে। তবে দেয়াল ঠেকে গেলে সেই দিন বুঝতে পারবি, দেয়াল ঠেকে যেদিন যাবে কোনো লাভ নেই। লাভ যদি থাকতো তাহলে আমিও ফ্রি ফায়ার গেম খেলার জন্য 24 ঘন্টা বসে থাকতাম, ওয়াজ করা দরকার থাকতো না। কোনো লাভ নেই বাবা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটাই কথা বোঝাতে চেয়েছি। তাহলে এক শ্রেণীর ব্যক্তিরা ছোট ছোট মশলা নিয়ে মতবিরোধ হতে পারে, ছোট ছোট ফজল মশলা নিয়ে মতানৈক্য হতে পারে, কিন্তু একজনকে কাফের বলবে, এটা তো মেনে লওয়া সম্ভব নয়। লক্ষ্য করে দেখা যায় ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি যখন হুগলি লবাবপুরে যখন নসিহত করছিলেন, আহলে হাদিসরা বলেছিলেন ফুরফুরার আবু বাক্কার, আপনার সঙ্গে আমরা বাহাস করব। দাদা পীর বললেন, কি বাহাস করবে? তুমি বলো আমরা আহলে সুন্নাত আল জামাত আর আমরা হলাম আহলে হাদিস। এখন আহলে হাদিসরা প্রথম না আহলে সুন্নাতুল জামাত এটা প্রথম? কোন দলটা শত আগে, এটা নবীর দল না ওটা নবীর দল? এরা বলে আমাদেরটা নবীর দল, আহলে হাদিসরা বলে আমাদের দলটা নবীর দল, কোরআন হাদিসের দল। এখন দাদা পীর বললেন, বাবা একটা স্টেজ তৈরি করো, আর ওই স্টেজে বসে বসে মাইকের ফোন ধরে বাহাস শুরু হবে, তোমাদের দলটা সত্য না আমাদের দলটা সত্য। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুগলি জেলায় যখন বাহাস হচ্ছিল, উনি একটা কালো রমাল ঘাড়ে দিয়ে খালি হাতে উনি চলে আসছিল। আর ভক্তবিন্দুরা জিজ্ঞাসা করলেন, দাদা পীর আহলে হাদিসরা এত কেতাব নিয়ে এসে স্টেজে বসার মতো জায়গা নেই, আর আপনি আমাদের পীর মুরিদ, আপনি যখন স্টেজে বাহাস করতে যাচ্ছেন আপনার কাছে একটা শুধু তাওয়ালি রমাল আছে, আপনি যদি হেরে যাও তাহলে এলাকার লোক আমাদের আর মানুষ বলবে না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জবাব দিয়েছিল। আমাদের দেখা যায় খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি জয়পাল পৃথ্বীরাজকে কি দিয়ে সাইজ করেছিল একটু বলেন? জুতো খড়ম ছেড়ে দিয়েছে, খাটাস 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 করে কাছে নিয়ে। এখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, বাবা দেখা যায় খাজা মঈনুদ্দিন আজমি রহমাতুল্লাহ আলাইহি উনি বেঈমানদের সাইজ করেছিল জুতো নিয়ে। তাহলে আমরা পীর তরিকতের মানুষ, আমাদের কি ওগুলো এক্ষুনি দরকার? আমাদের জুতোর দরকার। দুটো জুতো দুটো বগল দাবাই করে নিয়েছে। আর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি স্টেজে যখন উঠেছে, আহলে হাদিসদের হুজুররা দেখে একটু অট্টহাসি হাসছে, হুজুর আপনার দুই বগলে জুতো কেন? আপনার কেতাব থাকা দরকার, জুতো কেন? দাদা পীর হাসতে হাসতে বলেছিল, বাবা নবীর জামানায় এক সময় নবীর জুতো খুলে একটু স্টেজে উঠেছিল, আর আহলে হাদিসরা নবীর জুতো চুরি করে নিয়ে পালিয়েছিল। এই কথা যখন শুনেছে আহলে হাদিসদের বড় পণ্ডিত তিনি দাঁড়িয়ে বলেছিলেন, মুখটা সাবধান করে কথা বলো, নবীর জামানায় আহলে হাদিসরা জুতো চুরি করেছে, তখন কি আহলে হাদিসরা ছিল? দাদা পীর বলেছে, আহলে হাদিসরা যদি নবীর জামানা না থাকে তা তোরা জন্ম হলি কিভাবে? মাথায় গেছে? আর এদের বক্তৃতা ইমাম সাহেব, আলেম সাহেব আর বক্তা সাধারণ ছেলে মুখস্থ করে একার ফাঁস হয়ে গেছে, মাথা যায়নি। যাদের আগেও ছিল না পরে ছিল না, এ জাতের না ও জাতের না, আলাদা একটা কুজাত, আর তাদের বক্তৃতা শুনে শুনে পেট ভর্তি।